2001 সালের নির্বাচনের ইলেকশনের দিন ডিক্লার দেওয়ার পর আমরা তো টাউনেই, ওই ডিক্লারের পর থেকে আমরা কিন্তু আর দেখা যাইতে পারি 3 দিন পর্যন্ত মোদি সাহেব বাড়া ছিলাম আমরা বন্দির মতন। আমি, আতাউল, সাইদুল, আমরা 3 জন করলাম কি রাতে ঠিক ভোর 5টার সময়, আজানে একটু আগে ওই নিমতলা দিয়ে পলাই আমরা বিভিন্ন ঢাকা যাই। ঢাকা যাওয়ার পর ঢাকা আমরা অবস্থান করি 5 বছর একটা না। এই যে নির্বাচন 1 সাল হলো না, 2001 সাল হলো না, নির্বাচনের পরেই কাজিরা আর ইসলামপুরের মিল্লা আইসা আমার ঘর দুয়ার ভাঙচুর করছে, লুটপাট করছে। গরম মনে টাকা পয়সা আসছিল, স্বর্ণকন্যা আসছিল, সব নিয়ে গেছে। শুধু পড়ানোর কাপড় আসছিল আর কিছুই আসছিল না। তারপর মনে করেন আমার বাচ্চা কাচ্চার পড়ানোর কোনো কিছু আসছিল না। বহুত কষ্টে আমরা আসছিলাম আর কি, ঢাকা শহর আমরা বহুত কষ্টে আসছিলাম। মাঝে একবার 2.5 বছর পর একবার দেশে আসলাম, রাত্রে পলাই গজারি দিয়ে আইতাম, গজারি দিয়ে পলাইয়া এই রাত্রে মনে করি 2টা বাজে বাইতে যেতাম, বাইতে গেল দেখা করে আবার ব্যান্ডাইতে যেতাম। এমন করে কয়েকবার আসলাম। আসার পর 4 বছরের সময় না 3.5 বছরের সময় আমি একদিন দিয়ে করলাম যে আজকে থাকি। ওই দিন ঠিক 5টার সময় আমি আমার গ্রাম থেকে ওই রমজান মোড়ে চা খাইতে গেলাম। ওইখানে গিয়ে আমার মায়ের যে মায়ের দিয়েছে ডাকটা দেখেন, এই যে ওই যে ইয়ার বার্দা যে বাড়ি দিয়েছে। অনেক লোক এটা হচ্ছে গিয়া ঘটনা হচ্ছে সন্ধ্যা দিক আর কি। লাঠি আসছিল, পিস্তল আসছিল, বন্দুক আসছিল, আমাকে দেখাইছে বা ভয় দেখাইছে। আশা করলো যে তারা ঘরটা সব বার করে দিছে। বার করে দেওয়ার পর ঘরের মধ্যে করছে, ঘরে যা যা আসছিল সব নিয়ে গেছে। ওইখান থেকে তখন আমি এই ধান ক্ষেতের মধ্যে বসালে দিন তো ধান ক্ষেত্রে আমি এই পানির মধ্যে জাবদা বললাম, জাবদা বেড়ে সেইখানে আমার সেন্স ছিল না। পরে হিন্দু পাড়া অনেকটা লোক আইসা হইয়াল গেছে কিনা, তখন আমার এই ধান ক্ষেত থেকে এক হিন্দু পাড়া নিয়ে রাখে রাত্রে রাখিয়া খুব ভোরবেলা আমারে ওইখান থেকে এই রামপাল দিয়ে আবার ঢাকা পাঠাইলো। আমি ঢাকা গিয়া পরে 6-7 মাস ট্রিটমেন্ট করি যাত্রাবাড়ি থেকে। বয়ে ফলা রয়েছি গিয়া বাচ্চা চলে গিয়ে বাচ্চা শিক্ষা ফিক্ষা করে ডরে আমরা গিয়ে অন্যখানে ফলা রয়েছি গিয়া। আমি দেখলাম ঘর সব ভাঙ্গাচুরা, স্টিল আলমাটামে সব ভাঙ্গাচুরা, খোলা মেলা সবকিছু করা যেটা নেওয়া নিছে, যেটা ভাঙ্গার ভাঙছে। ঘর দুয়ার দোকানপাট যা আছে সব লিয়ে গেছে লুটপাট করে, কিচ্ছু রাখে নাই। আমাকে পোলা পাইন গিয়ে একটু স্কুলে পড়ছে, এই ছোট ছোট পোলা পাইনের দূরে মারধর করতো রাস্তার বাড়ির। হ্যাঁ সেই যে রাইতে রাইতে পলাই গেলাম গা, কাপড় চোপড় লইয়া সবকিছু লইয়া আসে গেছি গা রাত্রে। আইতে আর পারি নাই কেমন সুগঞ্জ গুদারাঘাট। 4 বছর পরে হ্যাঁ সেই আস্তে আস্তে আমরা আইসি, এরপরও রাস্তার বাড়ি নেই কে ডরে আমরা কিছুই করি নাই। হ্যাঁ নৌকায় বুট দিচ্ছি, এটাই আমাকে অপরাধ। থানা হিসাব করলে থানা নিজের বইয়া থাকে, থানা আমাকে আইতে দেয় না। আর তাছাড়া মনে করেন আরো আমাকে ওই মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীর সময় জাল খারাইছে, 4টা মামলা দিচ্ছে ওনার নামে। আবার ওনারা মারধর করছে বাড়িতে গিয়া, আমি নির্যাতন করছে আমরা আমিলি করে লিখে, আমার স্বামীর আমিলি করে লিখে। বাড়িতে রয়েছি মনে করেন বাইর থেকে যাই না দেখে এই যে দুয়ারের সামনে ককলেট ফুটাইছে রাত্রে, এই পোলা পাইলে ডরে খেতার তলে যাইতে রয়েছে। এবার সকাল উঠে পলাই আবার ফিরে গেছি গা। অনেক অত্যাচার করছে ওরা, অতিরিক্ত করছে। ছোট ছোট পোলা পাইনে আমার হেডি রাস্তার বাড়িতে পারে নাই কে, আমার লিখের লোক তো থাকতেই পারে নাই দেশ, সব দৌড়াই দিচ্ছে না। কোনো দিন আমাকে গুদারাঘাটে গেলি হয় নাই কে, যে এবারকার 5 বছর বিএমপি এই যেগুলি করছে। তো যেবার আমলি ক্ষমতা চাইছে, আমরা তো কত নিরাপদে রয়েছি। আমার যাই পুঁজিবারটা ছিল 18-19 লক্ষ টাকা ছিল, আমি ব্যবসা বাণিজ্য করতাম, এই কিছু মালটাল কিনা ছিল, গ্রামীয় ব্যবসা আর কি। ওই যেটা আপনার এই রাখি ব্যবসা করে, ওই রাখি ব্যবসা মানে আমার ছোট ভাইয়ের দোকান ছিল, ওই দোকান লুট করে একটা লবণের পটল রাখেনি, একদম খালি করে নিয়ে গেছে। আর 19 বছর সন্ধ্যা ছিল না, কিচ্ছু ছিল না। আপনি বুঝেন না, এই বাড়ি থুইয়া থাকার মতো জায়গা নাই, খালি চালটা আছে আর কিচ্ছু নেই। পুলিশের কাছে আবার কেমনে যাবো, ভয়ে তো রাস্তাতে বাড়ি নেই। যাও 4 বছর পরে আইসি তো ভয়ে তো রাস্তাতে বাড়ি নেই, ডরে কোনো মতন একটু দুগার আনছি আর খাইছি, খাই আরেক বাইর গিয়ে গিয়ে বয়ে রয়েছি, এরকম ভয় পাইছি। আমলিকের মানুষ এবার কগো যারা যারা আমাকে অত্যাচার করছে, আমলিকের মানুষ একটা ফুলের টুকু দেয় নাই কে, করছে ওরা করছে, আমরা করতাম না, ওটা তো সমান নিয়ে গেলাম আমরা। হ্যাঁ আমরা বিচার চাই, আমি নির্যাতন বিচার চাই, শেখ হাসিনার কাছে আমাকে বিচার চাই আমরা। হ্যাঁ আমি চাই তাকে সরকার শাস্তি দিক, এটা ব্যবস্থা করুক, আর্থিকভাবে ক্ষতি একটা কিছু করুক সরকার। আমরা চাই এর কাছে সূক্ষ্ম বিচার, প্রধানমন্ত্রীর কাছে, শেখ হাসিনার কাছে আমরা এটুকুই চাই যে আমাকে মতন কেউ আর নির্যাতন না হয়।